প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে 16.1 অধ্যায়ে এমন দুটি সিকিউ প্রশ্ন নিয়ে হাজির হয়েছিলাম যেগুলো বিগত সালের বোর্ড পরীক্ষায় বারবার এসেছিল। আজকে এমন দুটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেগুলো তোমাদের এসকিউ প্রশ্নে আসার সম্ভাবনা খুবই বেশি। এসকিউ মানে হচ্ছে তোমাদের যে শর্ট কোয়েশ্চেনগুলো আসে, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন, এই সংক্ষিপ্ত প্রশ্নে এই দুইটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। তাহলে প্রশ্ন দুইটি কি কি দেখি। একটি ত্রিভুজে তিনটি বাহু যথাক্রমে 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজটি কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, আসো একটু সমাধান করি। প্রথমত আমরা লিখব, দেওয়া আছে ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং 32 সেন্টিমিটার। এখন যখন একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকবে তখন ত্রিভুজটা কি বের করতে হবে? পরিসীমা বের করতে হবে। কি বের করতে হবে? পরিসীমা। তাহলে সুতরাং পরিসীমা আর পরিসীমাকে আমরা কি দ্বারা নির্দেশ করি? 2s দ্বারা। তাহলে পরিসীমা সমান, পরিসীমা মানে হচ্ছে কি, এই তিনটা বাহু আছে না, তিনটা বাহুর যোগফল। তিনটা বাহুর কি? যোগফল। একটা ত্রিভুজের পরিসীমা কিভাবে বের করব? তিনটি বাহুর কি? যোগফল। তাহলে তিনটি বাহু কি? 25 সেন্টিমিটার যোগ 27 সেন্টিমিটার যোগ 32 সেন্টিমিটার। তাহলে তিনটা বাহু আমরা যোগ করি, 25 যোগ 27 যোগ 32। তাহলে পরিসীমা সমান আমরা কি পাচ্ছি? 84 সেন্টিমিটার। 84 কি? সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো এখানে ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, এর কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। কি বের করতে বলছে? ক্ষেত্রফল। আমরা ত্রিভুজে একটু দেখো, আমি এভাবে বুঝে দিচ্ছি। ত্রিভুজের ক্ষেত্রফল যখন তিনটা বাহু দেওয়া থাকবে তখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? রুট s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। ত্রিভুজের তিনটি বাহু যখন দেওয়া থাকবে তখন যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে তখন কি বের করতে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? রুট s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আচ্ছা, a b c মানে তো বুঝলাম আমরা তিনটা বাহুর মান। s মানে কি? s মানে হচ্ছে অর্ধ পরিসীমা। s মানে হচ্ছে কি? অর্ধ পরিসীমা। তো এখন যে এখানে পরিসীমা বের করছি আমরা 84 সেন্টিমিটার, তাহলে এটা কি বের করব? অর্ধ পরিসীমা বের করব। তাহলে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা নির্দেশ করি? s দ্বারা। অর্ধ পরিসীমাকে আমরা কি দ্বারা নির্দেশ করি? s দ্বারা। অর্থাৎ এই যে এখানে 2s আছে, 2টা এই পাশে চলে আসবে, 84 দ্বারা কি হবে? ভাগ হবে। কি হবে? ভাগ হবে। অর্থাৎ টোটাল পরিসীমার যত পাবো তাকে 2 দ্বারা ভাগ করলে কি বের হবে? অর্ধ পরিসীমা বের হবে। আমি আবারও বলছি, টোটাল পরিসীমার যা পাবো সেটাকে যদি 2 দ্বারা ভাগ করি তখন সেটা কি বের হবে? অর্ধ পরিসীমা বের হবে। তাহলে অর্ধ পরিসীমা বের করো, 84 ভাগ 2, তাহলে কত হচ্ছে? 42। 42 কি? সেন্টিমিটার। আচ্ছা, এখন দেখো এই যে আমরা অর্ধ পরিসীমা পেয়েছি, অর্ধ পরিসীমা মানে হচ্ছে কত? s। তাহলে s এর মান আমরা কত পেয়েছি? 42। তাহলে 42 মাইনাস প্রথম a বাহু সমান কত? 25, সেম s মানে হচ্ছে 42, b বাহু মানে হচ্ছে কত? 27, 42 মাইনাস c বাহু মানে হচ্ছে কত? 32। তাহলে একসাথে ক্যালকুলেশন করো, 42 থেকে 25 চলে গেলে 42 মাইনাস 25 17।
গুণ 42 থেকে 27 চলে গেলে কত, 7 5 12 3 15, 42 থেকে 32 চলে গেলে 10। তাহলে এবার এই চারটা কি হবে, গুণ হবে, চারটা কি হবে, গুণ হবে, 42 গুণ 17 গুণ 15 গুণ 10। তাহলে টোটাল গুণ করে 42 গুণ 17 গুণ 15 গুণ 10, টোটাল গুণ করে পাচ্ছি কত, 1,07,100, লক্ষ 7,100, হ্যাঁ 1,07,100। এখন সেটাকে আমরা রুট করি, কত বের হচ্ছে, 327.26 বর্গ সেন্টিমিটার। এইখানেও আমরা বর্গ সেন্টিমিটার লিখতে পারি। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 327.26 বর্গ সেন্টিমিটার। আমি আবারও বুঝে দিচ্ছি, যখন তোমাকে প্রশ্ন করবে যে একটি ত্রিভুজে তিনটি বাহু 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার এইরকম বাহুর তিনটি মান দেওয়া থাকবে, তোমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে কিভাবে বের করবো, আমরা জানি যখন তিনটা বাহুর মান দেওয়া থাকবে তখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আচ্ছা, এখন এখানে s মানে কি, s মানে হচ্ছে অর্ধ পরিসীমা, s মানে হচ্ছে কি অর্ধ পরিসীমা, আর a b c হচ্ছে তিনটা বাহু, যথাক্রমে কয়টা বাহু, তিনটা বাহু। তাহলে আমাদের এখানে তিনটি বাহুর মান কত কত দেওয়া আছে, 25 সেন্টিমিটার, 27 সেন্টিমিটার এবং কত 32 সেন্টিমিটার, তিনটা বাহুর মান দেওয়া আছে। আচ্ছা, তাহলে তিনটা বাহু, এখন আমাকে কি বের করতে হবে, অর্ধ পরিসীমা বের করতে হবে। এখন অর্ধ পরিসীমা বের করার আগে অবশ্যই আমাকে কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। পরিসীমা কিভাবে বের করব, পরিসীমা বের করবো যে কি, তিনটা বাহুর যোগফল, কয়টা বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটা বাহু যোগ করলাম, যোগ করে কত বের হলো, 84। এবার 84 কে কত দ্বারা ভাগ করবো, 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করলে কি বের হবে, অর্ধ পরিসীমা। বুঝতে পারছো? তাহলে এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল s মানে হচ্ছে কি অর্ধ পরিসীমা না, 42, s 42 মাইনাস এর মান কত আছে, 25। সেম ভাবে মানগুলো কি করবো, আমরা বসিয়ে যাব। তাহলে এখন মান বসানোর পর দেখো 42 বসে যাবে, 42 থেকে 25 চলে গেলে কত, 17, 42 থেকে 27 চলে গেলে কত, 15, 42 থেকে 32 চলে গেলে কত, 10। তাহলে ওভারঅল তিনটা গুণ করে আমরা কত পেলাম, 1,07,100। তাহলে এটাকে কি করবো, আবার রুট করবো না, রুট করে কত পেয়েছি, 327.26 বর্গ সেন্টিমিটার। তার মানে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে কত, 327.26 বর্গ সেন্টিমিটার। বুঝতে পারছো সবাই? আচ্ছা, এবার আসো আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধানে চলে যাই। দ্বিতীয় প্রশ্নটা কি বলছে, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গ মিটার হলে অন্তর্ভুক্ত কোণ বের করতে বললো। তাহলে আসো প্রথমত লিখি, দেওয়া আছে ত্রিভুজের দুই বাহু যথাক্রমে, একটাকে এ ধরবো, একটাকে কি ধরবো, বি ধরবো। কারণ কেন সেটা আমি পরে বলছি। একটাকে এ ধরবো, একটাকে কি ধরবো, বি ধরবো। তাহলে যথাক্রমে দুই বাহুর দৈর্ঘ্য এ সমান হচ্ছে 26 মিটার, বি সমান হচ্ছে 28 মিটার। আচ্ছা, এখন এখানে তো আমাদেরকে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, কিন্তু আমাকে কি বের করতে বলছে, অন্তর্ভুক্ত কোণ। কিন্তু যখন তোমার ক্ষেত্রফল দেওয়া থাকবে না, তোমার দুইটা বাহু এবং একটা কোণের মান দেওয়া থাকবে, তখন ত্রিভুজটার ক্ষেত্রফল কি হয়, দুইটা বাহু এবং একটা কোণের মান যখন দেওয়া থাকবে, তখন তোমাকে যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলে, তখন সূত্রটা হবে হাফ ab ইন্টু সাইন থিটা, হাফ ab ইন্টু কি সাইন থিটা। কিন্তু এখানে ক্ষেত্রফল দিয়েই দিয়েছে, তার মানে আমাকে কি বের করতে হবে, অন্তর্ভুক্ত কোণটা বের করতে হবে। তাহলে আসো প্রশ্ন মতে ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি আমরা, হাফ ab ইন্টু কত সাইন থিটা সমান টোটাল ক্ষেত্রফল কত পেয়েছি আমরা, 182 বর্গ মিটার, 182 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এখন দেখো হাফ
এ সমান কত 26, বি সমান কত 28 ইন্টু কত সাইন থিটা ইকুয়াল টু 182। আচ্ছা হাফ 26 গুণ 28 গুণ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে যে আমাদের কত আসতেছে 364 সাইন থিটা সমান 182। অর্থাৎ 26 গুণ 28 দুটোটা গুণ করে আমি সরাসরি 2 দ্বারা কি করে দিয়েছি ভাগ করে দিয়েছি। তাহলে টোটাল তখন আমি মানটা পাচ্ছি কত 364 সাইন থিটা ইকুয়াল টু কত 182। আচ্ছা এবার সাইন থিটা এটা 364 সাইন থিটার সাথে কিসে আছে গুণের সম্পর্কে আছে না। তা এটা যখন আমি এই পাশে নিয়ে আসবো সমানের অপোজিটে নিয়ে আসবো তখন সেটা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। কি হয়ে যাবে ভাগ। তাহলে সাইন থিটা সমান এবার কি করব আমরা কাটাকাটি করব। কি করব কাটাকাটি করব। তাহলে কাটাকাটি করলে দেখো তো 182 কে 182 দুগুণ কত 364। তাহলে এখানে কত বের হচ্ছে হাফ। কত বের হচ্ছে হাফ। তাহলে ইজ ইকুয়াল টু সাইন থিটা। সাইন কত ডিগ্রির মান হাফ। এখানে যেহেতু সাইন থিটা লিখছে তার মানে এটাও হচ্ছে সাইন কত ডিগ্রির মান হাফ। দেখে বলো তো সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত হাফ। সাইন কত ডিগ্রির মান হাফ সাইন 30 ডিগ্রি। এখন সাইন চলে গেল সুতরাং থিটা সমান কত 30 ডিগ্রি। অতএব ত্রিভুজটির অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আবার একটু দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। একটি ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার এবং 28 মিটার, ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। আচ্ছা এখন এখানে তো তোমার ক্ষেত্রফল দেওয়া আছে। যখন ক্ষেত্রফল দেওয়া থাকবে না তখন আমাদের যখন দুইটা বাহু এবং একটা কোণের মান দেওয়া থাকবে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ এবি ইন্টু সাইন থিটা। হাফ এবি ইন্টু কত সাইন থিটা। তাহলে এখন দেখো এখানে এ দৈর্ঘ্য কত আছে 26 মিটার আছে, বি এর মান কত আছে 28 মিটার আছে। তাহলে এ এর মান বসালাম 26, বি এর মান বসালাম 28, sin থিটা ইকুয়াল টু কত 182। আচ্ছা এরপর এই 26 এবং 28 দুইটা গুণ করে 2 দিয়ে কত কি করছি ভাগ করছি। দুইটা একসাথে গুণ করে কত দ্বারা ভাগ করছি 2 দ্বারা ভাগ করার পর কত পেয়েছি 364। তাহলে 364 sin থিটা ইকুয়াল টু কত 182। আচ্ছা 364 কে এখন এটা গুণ আছে পাশাপাশি কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ করলে 182 কে 182 দুগুণ কত 364। তাহলে কত পাচ্ছি আমরা মানটা হাফ। তাহলে হাফ সমান হচ্ছে সাইন কত ডিগ্রির মান সাইন 30 ডিগ্রির মান। তাহলে সুতরাং থিটা সমান কত ডিগ্রি 30 ডিগ্রি। তার মানে অতএব ত্রিভুজটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত ডিগ্রি 30 ডিগ্রি। এই দুইটা ম্যাথ ভাইয়া তোমাদের এসকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি। এসকিউতে আসার সম্ভাবনা খুবই বেশি। তোমরা এই দুইটা